উঠতে পারছি না গো, গাড়িতে ছেড়ে দিয়ে না না ডম্বল নাই। দেখো তো দেখো তো দেখো তো স্পিড দেখ চোখা রেজাল্ট দেখ চোখা বানা ঠিক আছে ঠিক আছে ছোটটা ঠিক আছে কাঁপাছে না একটু গল্প করবে। হ্যাঁ এত শর্ট টাইমে সবাই আসতে পেরেছে যতটা পেরেছি বুঝলেন তো ঠিক আছে শর্ট টাইমে ডাকা হচ্ছে ওইখান থেকে আমরা উঠেছি এখানে কারণ আজকে এটা একটু সুবিধা আজকে আমার করার কথা ছিল তার মানে তোমাকে করতে হবে না আমি যেহেতু আজকে মিটিংগুলো কম শর্টে করে দিয়েছি তাই বললাম যে আমি দেখে না কোভিড নিয়ে করোনা নিয়ে যেটা আপনাদের কাছে আজকে আমার চিফ সেক্রেটারি করার কথা ছিল সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি যেহেতু আজকে মিটিংগুলো একটু শর্ট করে ফেলেছি তাই আমার হাতে টাইম আছে বলি। আর তাছাড়া আমরা এই ব্যাপারে ইলেকশন ক্যাম্পেনিংও যখন চলছে আমরা কিন্তু করোনা নিয়ে রেগুলার 4-5টা করে আমরা মিটিং করছি নিজেদের মধ্যে। আর এছাড়াও আমরা একটা বড় টাস্ক ফোর্স তৈরি করেছি যেখানে চিফ সেক্রেটারি আন্ডারে অল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স ইম্পর্টেন্ট অফিসার্স তাদের বিভিন্ন জেলায় যেমন আগেরবারেও যে সিস্টেমে আমরা কাজ করেছিলাম সেই সিস্টেমে আমরা একটা টাস্ক ফোর্স করে তাদের দায়িত্ব দিয়েছি সেই জেলার ব্যাপারে। প্যানিক করবার কোনো কারণ নেই, প্যানিকি হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে সেকেন্ড কোভিড মানে সেকেন্ড করোনা। ফার্স্ট করোনা হয়ে গেছে আগের বছর আমরা সামনে দিয়েছিলাম, তারপরেও এবারে আবার নতুন করে শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে আমাদের প্রবলেমটা হচ্ছে বাইরে থেকে প্রচুর লোক আসছে, ফলে প্রচুর লোক বাংলায় যাতায়াত করছে এবং অনেকে তো প্রায় 1 মাস 1.5 মাস ধরে পড়েও আছে এরকম। ফলে করোনা ছড়াচ্ছে এখন সেটা তো কি করবে, ইলেকশন চলছে, ইলেকশন ক্যাম্পেইনে বিভিন্ন লোক আসে। স্টেট গভর্নমেন্ট ইজ টেকিং অল নেসেসারি অ্যাকশন যাতে কোভিডকে কমব্যাট করা হয়। আননেসেসারিলি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত যারা অ্যাফেক্টেড হয়েছে তার মধ্যে এটা বলতে পারেন যে মোটামুটি 2000 সিরিয়াস পেশেন্ট আমাদের আছে যাদের কোমরবিডিটিস আছে, মানে ধরুন কারো তো লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তাদেরকে আমরা সিরিয়াসলি ট্রিট করি। তাদেরটার একটা প্রবলেম আছে। আপনারা এটাও জানেন যে রেমডেসিভির থেকে শুরু করে ভ্যাকসিন মেডিসিন ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, কারণ এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং ওরা এগুলো দেয়। তো আমি তো প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছি যে আমাদের অক্সিজেন দাও আর আমাদের রেমডেসিভির যে ইঞ্জেকশন এবং ভ্যাকসিন মেডিসিন এগুলো দাও। তো ওইগুলো না দিলে আমরা কি করে করবো? আমরা যতটা করছি বাইরে থেকে কিনছি, কিন্তু বাইরে থেকে আমি কিনতে পারবো যতক্ষণ বাইরে মার্কেটে অ্যাভেলেবেল হবে। কিন্তু বাইরে থেকে অ্যাভেলেবেল না হলে আমি কি করতে পারি? আমি বাইরে থেকে অ্যাভেলেবেল যে আছে আমরা স্টেট গভর্নমেন্ট থেকে আমরা 1500-এর মতো রোজ কিনে নিয়েছি এবং সেটা আমরা খুব মানে গুরুত্বপূর্ণ কাজেই ব্যবহার করছি যাতে এটা নিয়ে হোর্ডিং না হয় এবং যাতে এটা প্রপারলি কাজে লাগে সেটা আমরা চেষ্টা করছি। স্টেট গভর্নমেন্ট ইমিডিয়েট 1000 বেড এই 4 দিনে বাড়িয়েছে এবং 4500 বেড আর 3-4 দিনের মধ্যে বেড়ে যাবে। টোটাল হসপিটাল ইন গভর্নমেন্ট সেক্টর ইনক্লুডিং ইএসআই এটা হচ্ছে সুপার স্পেশালিটি এই সমস্ত কিছু নিয়ে 100টা হসপিটাল করোনার জন্য রেডি করা হয়েছে এবং প্রাইভেট সেক্টরে 58টা নেওয়া হয়েছে। নার্সিং হোম বা প্রাইভেট সেক্টর যে বড় বড় হসপিটালগুলো আছে, গ্রেটার ক্যালকাটায় অলরেডি 3200 সিভিল বেড নেওয়া হয়েছে, আরো 1000 বেড 4-5 দিনের মধ্যে হয়ে যাবে কলকাতায়। Satellite center attached to Calcutta hospitals are being opened in more than 10 city hospitals soon. Satellite center আমরা হসপিটালগুলোর সাথে আর হোটেলগুলোর সাথে করে দেবো। তাতে কি হবে, ধরুন বিভিন্ন হোটেলের রুমগুলো আমরা হসপিটাল হিসেবে ব্যবহার করতে পারবো এবং তারা অটোফিশিয়াল নানা রকম কাউন্সিলিং এর মধ্যে দিয়ে
ট্রিটমেন্টগুলো করতে পারবে। সেফ হোম যেটা আছে 200 প্রায় আমরা করেছি। এর মধ্যে আপনারা জানেন ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশন অনেক বাড়ি আমাদের নিয়ে নিয়েছে ইলেকশন পারপাস, ফলে সেই বাড়িগুলো আমাদের সেফ হোম হিসেবে আমরা আগেবার কাজে লাগিয়েছিলাম, সেগুলো অনেকগুলোই আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমরা 200 প্রায় সেফ হোম করেছি এবং তাতে 11,000 বেড অলরেডি অপারেশনাল হয়েছে এবং এটা ইন সার্ভিস চলছে। এখনো পর্যন্ত যারা এফেক্টেড হয়েছে তার মধ্যে এটা বলতে পারেন যে মোটামুটি 2000 সিরিয়াস পেশেন্ট আমাদের আছে যাদের কোমরবিডিটিস আছে, মানে ধরুন কারো লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তাদেরকে আমরা সিরিয়াসলি ডিল করি। তাদেরটা একটা প্রবলেম আছে। আপনারা এটাও জানেন যে রেডিস থেকে শুরু করে ভ্যাকসিন মেডিসিন ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, কারণ এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং ওরা এগুলো দেয়। তো আমরা তো অনেক প্রধানমন্ত্রী অলরেডি চিঠি দিয়েছি যে আমাদের অক্সিজেন দাও আর আমাদের রেডিমিসের যে ইঞ্জেকশন এবং ভ্যাকসিন মেডিসিন এগুলো দাও। তো ওইগুলো না দিলে আমরা কি করে করবো? আমরা যতটা পারছি বাইরে থেকে কিনছি, কিন্তু বাইরে থেকে আমি কিনতে পারবো ততক্ষণই যতক্ষণ বাইরে থেকে অ্যাভেলেবেল হবে। কিন্তু বাইরে থেকে অ্যাভেলেবেল না হলে আমি কি করতে পারি? আমি বাইরে থেকে অ্যাভেলেবেল যে আছে আমরা স্টেট গভর্নমেন্ট থেকে আমরা 1,500-এর মতো রোজ কিনে নিচ্ছি এবং সেটা আমরা খুব মানে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করছি, যাতে এটা নিয়ে হোর্ডিং না হয় এবং যাতে এটা প্রপারলি কাজে লাগে সেটা আমরা চেষ্টা করছি। স্টেট গভর্নমেন্ট ইমিডিয়েট 1000 বেড এই 4 দিনে বাড়িয়েছে এবং 4,500 বেড আর 3-4 দিনের মধ্যে বেড়ে যাবে। টোটাল হসপিটাল ইন গভর্নমেন্ট সেক্টর ইনক্লুডিং ইএসআই এটা হচ্ছে সমস্ত 100টা হসপিটাল করবার জন্য রেডি করা হয়েছে এবং প্রাইভেট সেক্টরে 58টা নেওয়া হয়েছে। নার্সিং হোম বা প্রাইভেট সেক্টর যে বড় বড় হসপিটালগুলো আছে, গ্রেটার ক্যালকাটায় অলরেডি 3,200 সিভিক বেড নেওয়া হয়েছে, আরো 1,000 বেড 4-5 দিনের মধ্যে হয়ে যাবে কলকাতায়। Satellite center attached to Calcutta hospitals are being opened in more than 10 city hospitals soon. Satellite center আমরা হসপিটালগুলোর সাথে আর হোটেলগুলোর সাথে করে দেবো। তাতে কি হবে? ধরুন বিভিন্ন হোটেলের রুমগুলো আমরা হসপিটাল হিসেবে ব্যবহার করতে পারবো এবং তারা আর্টিফিশিয়াল নানা রকম কাউন্সিলিং এর মধ্যে দিয়ে ট্রিটমেন্টগুলো করতে পারবে। সেফ হোম যেটা আছে 200 প্রায় আমরা করেছি। এর মধ্যে আপনারা জানেন ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশন অনেক বাড়ি আমাদের নিয়ে নিয়েছে ইলেকশন পারপাসে, ফলে সেই বাড়িগুলো আমাদের সেফ হোম হিসেবে আমরা আগেবার কাজে লাগিয়েছিলাম, সেগুলো অনেকগুলোই আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমরা 200 প্রায় সেফ হোম করেছি এবং তাতে 11,000 বেড অলরেডি অপারেশনাল হয়েছে এবং এটা ইন সার্ভিস চলছে। আমাদের স্টেট 400 অ্যাম্বুলেন্স অ্যাক্রস দ্য স্টেট ডিপ্লয় করেছে ফর করোনা পারপাস। কন্ট্রোল রুম ইজ গিভিং সার্ভিস, অ্যাম্বুলেন্সেস প্রতিদিন সার্ভিস দিচ্ছে। যে যাদের প্রয়োজন গরিব লোক তাদের আসার মতো অ্যাম্বুলেন্স নেই বা পয়সা নেই, তাদের সাহায্য করার জন্য। এবং টেলিমেডিসিন এটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। নট দ্য সলিউশন, দ্য সলিউশন ইজ দ্যাট উই হ্যাভ টু অ্যাভয়েড দ্য পলিটিক্যাল পলিউশন। এন্ড হিয়ার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে আমরা নিজেদের সচেতন রাখি। ভয় পাওয়ার প্ল্যানিং করার কোনো কারণ নেই, তার কারণ এটা এত ছোঁয়াচে নাম্বার নয়। এই কারণে একজনের হলেই তার বাড়ির যতজন লোক, আবার তার সাথে যারা খাওয়া দাওয়া করেছে, তার সাথে যারা ঘরে কাজ করেছে, তার সাথে যে ড্রাইভার ছিল, আবার ড্রাইভারের পরিবার, একজন হওয়া মানে 1,000 জনকে টাচ করে দেয়। ঘরের নাম্বার তো দেখতে বেশি লাগে এটা, আর মারা যাচ্ছে বেশিরভাগই মনে করবে যে খুব একটা এখানে চিন্তা করার কোনো কারণ নেই। কোমরবিডিটিস কেসটাই যেটা আমরা প্রথম থেকে বলেছি, দ্যাট ইজ দ্য কেস। আদারওয়াইজ এত চিন্তা করার কোনো কারণ নেই। তবে একজন কিন্তু অল্প বয়সে মারা যায়, খুব খারাপ লাগে সেটা। এই ভ্যাকসিন কি কম আছে? ক্যাম্পেইন তো আপনি বলেছেন রেসিভ করবেন, আউটসাইড কলকাতায় আপনাদের প্রোগ্রামগুলো আছে সেগুলো কি কেন আমি কম করে দিয়েছি, আমি যে 2-3টে করে মিটিয়ে নিয়েছি এবং সেগুলো আমি বলছি এত কম যে আমি বলছি কম মানে আর কেউ বলতে চাইছে না। আমি বলছি 8 ঘন্টা মিটিং করে মিটিং শেষ। যদি পর্যাপ্ত ভ্যাকসিন কি আছে? না নেই, এটা প্রধানমন্ত্রীকে আমি গতকাল চিঠি লিখেছি। আর ভ্যাকসিনের কথা আমি 24শে ফেব্রুয়ারি প্রথম চিঠি লিখেছিলাম যে আমি টাকা পয়সা নিয়ে বসে আছি, আমি স্টেট গভর্নমেন্ট থেকে টাকাটা দেবো, আমি যে ফ্রিতে সবাইকে ভ্যাকসিনটা দেওয়াবো, তুমি আমাদের ভ্যাকসিনটা সাপ্লাই করো। কেন বলছিলাম? তার কারণ একটা মিটিংয়ে পারমিশনের মিটিংয়ে ঠিক হয়েছিল যে স্টেট গভর্নমেন্ট সে কিন্তু ভ্যাকসিন কিনতে পারে না,
সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দেবে তার কাছ থেকে ভ্যাকসিন কিনতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দেবে, তবেই স্টেট গভর্নমেন্ট সেটা কিনতে পারবে। এবং ভ্যাকসিনটা আমাদের হাতে নেই, এটা ক্লিয়ার করা উচিত। এবং তার জন্য আমরা পাচ্ছি না, কিন্তু এখন উপায় নেই, লোক অসুস্থ হয়ে পড়ছে বলে 1,000-2,000 ভ্যাকসিন আমাকে বাজার থেকে তুলতেই হচ্ছে। এটা আমরা এমার্জেন্সি হিসেবে পাচ্ছি যাতে মানুষ মরে না যায়। তাকে আমাকে তো দেখতে হবে যে আমি অন্তত কিছু মানুষকে বাঁচাতে পারি, কিন্তু ভ্যাকসিন ইজ নট অ্যাভেলেবল। দিদি একটা প্রশ্ন করছি দিদি, সেল সেন্টার প্রায় 150টা লাইন, এটা বেসিক নাম্বারটা যদি আপনারা একটু পাবলিককে বলবেন, তারা টেলি ফেসিলিটিসগুলো তারা অ্যাকসেপ্ট করতে পারে টেলি মেডিসিনে। বেসিক নাম্বার 1800, বলুন বেসিক নাম্বারটা। হ্যাঁ 1800 313 444 222। বেসিক নাম্বার 1800 313 444 222 is functioning 24/7, 24 ঘন্টায় কাজ করছে। ডক্টরসরা কলগুলোকে অ্যাটেন্ড করছে এবং কোথাও কোথাও অডিও ভিজুয়াল কাউন্সেলিংও করছে। সিনিয়র সেক্রেটারিজ এভরি ডিস্ট্রিক্টের ডিএম এর সাথে একটা কথা হয়েছে যাতে কোভিডের করোনা ব্যাপারে হেল্প করতে পারে। 50% অ্যাটেন্ডেন্স করা হয়েছে, যেটা 50% অ্যাটেন্ডেন্স করা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, যেটা আগে পদ্ধতিতে ছিল। তারপর 75% হয়ে গেল, 25% ছিল। এখন যেটা 50% অ্যাটেন্ডেন্স ওয়ার্ক ফ্রম হোম হ্যাজ বিন অ্যাড্রেসড, মানে আমাদের 70th মিটিং এটা ডিসাইড হয়েছে আর কি। এবং আমরা হোম থেকে কাজ করাটা বেশি গুরুত্ব দিচ্ছি যাতে কিছুটা অন্তত সাহায্য করা যায়। আর স্কুল সামার ভ্যাকেশনের জন্য কাল থেকে ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলো। মে মাসে ছুটি পড়ে জেনারেলি, কিন্তু অনেকবারই আমরা এপ্রিলে দিই, কারণ এখন গরমটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। ফলে দুটো কাজই হবে, কোভিডের ব্যাপার থেকে মুক্ত থাকবে, আর দুই হচ্ছে বাচ্চারা একসাথে পড়াশোনা করে। সুতরাং ওদেরও অনেকদিন স্কুল বন্ধ, আমি জানি ওরাও স্কুলটা খোলা থাক চাইছি, কিন্তু যাই হোক গরমের ছুটি হিসেবে এটাকে ট্রিট করে প্রায় আপ টু জুন মাস পর্যন্ত এখন আপাতত छुट्टी दी हয়েছে। एक पैनिक क्रिएट करने का भी कोई बात नहीं है। बात हमारा जो है कि सेंट्रल गवर्नमेंट आपको मेडिसिन सप्लाई करेगी, आपको एक वैक्सीन सप्लाई करेगी। थैंक यू मैडम। बोलो उसी के लिए कि जनता के लिए हम लोग काम कर सके। जनता को डरने का बात नहीं है, लेकिन साथ साथ में सेंट्रल गवर्नमेंट को मेडिसिन इमीडिएट भेजना है। And I am supporting the views of Rajasthan Chief Minister and the Delhi Chief Minister. They are also saying that their medicine is being diverted to other states. हमारा भी नहीं है, लगता है किसी को दे दिया। দিদি ইলেকশন কমিশন 13 মে সংসদে করা যায়, জঙ্গিপুরে ইলেকশনের কথা বলে ওখানে কিছু মারা গেছে তো প্রার্থী 13 মে ইলেকশন আছে, বিজেপির ভোট বিজেপির ভোট 13 তারিখে 12 তারিখে কি দেখুন, এগুলো তো ইলেকশন কমিশনে ক্যালেন্ডারে নিশ্চয়ই আছে, এতে কি কোনো লাভ হয়? আমরা একটা চিঠি দিয়ে জানিয়ে দেবো, এখন জানাবো ঠিক টাইমে জানাবো। তারপর মনে হচ্ছে আমাদের জানানোর প্রয়োজন কি? ও তো ক্যালেন্ডারে আছে, ক্যালেন্ডার দেখে যদি কেউ সিদ্ধান্ত নেয় তো ভাবতে নাই কেউ। তবে এটা মনে রাখুন, ঈদ হলেও যদি ইলেকশন হয়, যারা ভোট দেবে সে কিন্তু দেখবে। দুর্গাপুজোর সময় ধরুন জোর করে আপনি ইলেকশন চাপিয়ে দিলে মানুষ পছন্দ করে না, কিন্তু মানুষ যার যেখানে পড়ার মানুষ। আমি এটা কেন করতে যাবো? কাল কি হবে কি করে যাবে? তুই ডিপেন্ডস অন সিচুয়েশন। লকডাউন হট করে দিলে, দিল্লিতে করে দিয়েছিল লকডাউন, লোকের কষ্ট হবে না? হট করে দিলে তাকে তো একটা টাইম দিতে হবে এরকম। আর লকডাউন করলে কি সব কমে যাবে? ট্রেন চলছে, বাস চলছে, গাড়ি চলছে, রাস্তা চলছে, ট্রেন চলছে, বিভিন্ন জায়গা থেকে লোক বিভিন্ন জায়গায় বুক করছে। আর লক্ষাধিক লোক তো বাইরে ক্যাম্পেইন করতে এসছে। এটাকে তো আগে আপনারা যদি টাকা ফিরে যায় নিজেদের জায়গায়, অন্তত ছড়িয়েও ফিরে যান, তাতে তো অনেকটা কম করবে। এটা তো কোঅপারেশন করা উচিত। এত লোক কেন বাইরে থেকে এসে বসে থাকবে? স্টেটের লোককে তো আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন না, বা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করতে আসছে, ওয়েলকাম না প্রবলেম, কিন্তু অন্যদের নিয়ে এসে বসে থাকবে কেন এখানে? আর তাদের কি হয়েছে না হয়েছে কি করে জানবো? প্রাইম মিনিস্টারের ডেকোরেশনের কাজ করতে আছে, সেখানে সব বাইরে থেকে লোক আসে, এবং আমি শুনেছিলাম কোনো এক সময় তাদের 15 জন 18 জন কমে হয়েছে। আর বললাম যে একজনের বলে আরেকজনকে কাজ করবো, এটা প্রবলেমেটিক, এটা টাচি সাবজেক্ট। না, সেটা করা যাবে না, কারণ এখন আমি এটা পলিটিক্যাল দেখছেন, আমার ব্যাচও নেই, আমি ব্যাচটাও ভুলে এসেছি।
ঠিক আছে Didi, don't you think that BJP is not considering the seriousness of the situation? Can you please tell in English? I am not talking any political part, talking about the political situation, because this press conference is absolutely a government press conference, and I am doing it because of the disaster, and that's why disaster time everything is around. So if I do the press conference, political press conference, then you can ask me all this question. ডিটেইল যেটা ট্রিটমেন্ট প্রটোকল সেটা স্বাস্থ্য ভবন থেকে অলরেডি বের করা হয়েছে। এটা যে কেউ কনসার্ন করতে পারে স্বাস্থ্য ভবনের সাথে, এবং তাদের হোম আইসোলেশনে যারা আছে তাদের ডিটেইলস আমরা দিয়ে দিয়েছি, মানে যেটা হচ্ছে ডিটেইলস ট্রিটমেন্ট প্রটোকল এগুলো করা হয়েছে। আমি আপনাদের কাছে যেগুলো বললাম যে আমাদের 2000 পেশেন্ট সিরিয়াসলি আছে, এবং তার মধ্যে গ্রেটার ক্যালকাটা যেহেতু পলিটিক্যাল ক্যাম্পেইনিং, আমিও আপনাদের গতকাল বলেছি একটা টিভি চ্যানেলে ইন্টারভিউতে যে গ্রেটার ক্যালকাটায় ছোট ছোট ক্যাম্পেইনিং হোক, কিন্তু বড় বড় ক্যাম্পেইনিং এ আমরা যাচ্ছি না। আমি তো নিজে বড় ক্যাম্পেইনিং করবোই না, আমি একটা মাত্র লাস্ট ডে 26 এ একটা মিটিং করবো, তাছাড়া আমি করছি না। এবং এখন আমি পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে ফেস করছি না। আমি যেহেতু দুটো পোস্ট হোল্ড করি, আমি এখন অ্যাজ চিফ মিনিস্টার এই পোস্টটা হোল্ড করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে সব কাজ করে মানুষকে ইনফরমেশনটা দেওয়ার প্রয়োজন দেয়। এই পর্যন্ত আমার বলার ছিল করোনা নিয়ে, যে টোটাল আমরা 58টা হসপিটাল প্রাইভেট নিয়ে নিয়েছি, 200 সেভন তৈরি করেছি, 400 অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। আমরা এই সব আমরা অলরেডি যা বেড বাড়ানোর আগেরবার ছিল তার থেকে 20% বেড বেশি বাড়াচ্ছি। আমরা যেগুলোতে ইলেকশন হয়ে গেছে যে জেলাগুলোতে, সেখানে মেডিকেল কলেজগুলোকেও নিয়ে নিচ্ছি, কিছু মাল্টিন্যাশনাল মাল্টি সুপার হসপিটালকেও নিয়ে নিচ্ছি। এবং আমরা রিকোয়েস্ট করছি সবাইকে প্রাইভেট নার্সিং হোমগুলোকে যার প্রয়োজন তাকে ট্রিটমেন্টটা দিয়ে বেডটা রিজার্ভ রাখুন, কিন্তু যার প্রয়োজন নেই, জাস্ট টাকা আছে বলে আমি ভর্তি হয়ে গেলাম, অথচ আমার প্রয়োজন নেই, বেডটা অকুপাই করে রাখাটা এই মুহূর্তে ঠিক হবে না। আমরা বেডটা অকুপাই তাদের জন্যই দেওয়া উচিত যা দে রিকোয়ার সিরিয়াস ট্রিটমেন্ট। সেই জন্য আর যেগুলো আমরা হোম সেফ হোম করছি সেগুলো থেকেও যেটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি সিরিয়াস পেশেন্ট হলে সেখান থেকে আমরা হসপিটালে ট্রান্সফার করছি, সিরিয়াস পেশেন্ট না হলে আমরা করছি না। এই পর্যন্ত যুদ্ধকালীন পরিস্থিতিতে একদিকে নির্বাচন চলছে, টোটাল মেশিনারিতে ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশন করছি, অন্যদিকে কোভিডের এই পরিস্থিতি। এখন ডিজাস্টার বলে জানেন আপনারা, ডিজাস্টার বলে আমি যেমন আমার মনে আছে 2016 একটা ব্রিজ ভেঙে পড়েছিল, পোস্তা ব্রিজ। আমি যখন মেদিনীপুরে মিটিং করতে করতে ছুটে গিয়ে সব রিলিফ বন্ধ করেছিলাম। ডিজাস্টার এগুলো অ্যালাউড আছে, ডিজাস্টার ইজ ডিজাস্টার, কাজেই আমাদের বাধ্য হচ্ছে। আমরা বলেছিলাম যে একবার ইলেকশনটা হয়ে গেলে ভালো হতো, এখন যখন উপায় নেই তখন ইলেকশন কমিশনের এটা মেনে আমাদের চলতে হচ্ছে। সেই জন্য উপায় না থাকলেও আজকে আপনারা দেখেছেন আমি কত শর্ট করে মিটিংগুলো করিয়েছি, কোনোটা 10 মিনিট, কোনোটা 15 মিনিট, কোনোটা 20 মিনিট, এইভাবে। এখন মানুষ একটা এক্সপেক্ট করে ইলেকশন করে যে আমার ধরে রাজনৈতিক লোকেরা আসবে। এখন সেখানেও মিটিং আমাদের ছবির তো এমনিতেই ইলেকশন কমিশন ক্যাম্পেইন কাকশন করে দিয়েছে, ভালোই হয়েছে। আর আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, যেটা অ্যাকসেপ্ট করা উচিত সেটা আমরা করিনি, এটা নিয়ে মধ্যে কোনো কনফিউশন নেই। আর 2010টা সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তো ন্যাচারালি ক্যাম্পেইন চলবে শুধু, বাদ বাকিটা তো বললাম রাত্রি তো 7টার পর থেকে ক্যাম্পেইন নেই, রাতেও ক্যাম্পেইন নেই, আর সকালবেলাটাও নেই। সুতরাং এটা একটা অনেকটা টাইম স্পেস পাবে, যেটা মানে পাবলিকের প্রবলেম হবে না। আমার মনে হয় এটা ভালো চিন্তা। না না, কারফিউ করে কিছু হবে না, কারফিউ না করেও এমনি লোকে নিজেরাই। আমি একটা জিনিস মনে করি, জোর করে যেটা না করা যায় ভালোবেসে সেটা করা। ভ্যাকসিনের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, ওষুধের প্রয়োজন, আমরা বলছি আমরা 1,000 করে বাজার থেকে যা পাচ্ছি কিনে নিচ্ছি প্রাইভেটে, তার কারণ হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট না দিলে আমাদের হাত পা বন্ধ। দিদি একটা প্রশ্ন করছি, যে ফার্স্ট ডোজটা কোভিডশিল্ড নিয়েছিল তাকে সেকেন্ড ডোজটা কোভিডশিল্ড না থাকার জন্য সমস্যা হচ্ছে, তখন কোভ্যাক্সিন নিচ্ছে, এটা কি নেওয়া যাবে? আপনি যদি একটু বলেন। দেখুন, এটা আমি বলতে পারবো না, এটা টেকনিক্যাল ব্যাপার, এটা ডক্টরসরা বলতে পারে। একই কোম্পানি মানে দু কোম্পানি দুটো ওষুধ, দু রকম ওষুধ, এটা আদৌ নেওয়া যায় কিনা এক্সপার্টসরা বলতে পারবে, রিসার্চ চ্যান্সরা বলতে পারবে, এটা আমি বলতে পারবো। তবে এরকম কিছু অনেক দেখা গেছে যে যাদের দুবার হয়ে গেছে, মানে দুটো ইনজেকশনও কমপ্লিট হয়ে গেছে, ডাক্তারদের পরিবার বলুন, তাদের কিন্তু ইভেন কারো কোভিড হয়ে গেছে একবার, দ্বিতীয়বার হচ্ছে।
দিদি আচ্ছা মনে হয় কি যে ইলেকশন দিদি এবং এটা খুব আশ্চর্য। তাহলে আমি ভ্যাকসিনটা নিলাম, ভ্যাকসিনের পরে আবার হচ্ছে, তো হচ্ছে ভ্যাকসিন প্লাসটা কোভিড হয়ে গেছে, তার আবার হয়েছে। আমি কতগুলো ডাক্তার পরিবার জানি যে তাদের পরিবারের প্রত্যেকে দুটো করে নিয়ে নিয়েছে, কিন্তু দুটো করে নেওয়ার পরে তাদের পরিবারের সবার হচ্ছে। দিদি এই সময় ইলেকশন বললাম তো, ভ্যাকসিন নিয়েছিল আগে করোনা হয়েছিল তারপরে তারপর আরে আমার পুলিশ কমিশনার শিলিগুড়ি তিনিও তো ভ্যাকসিন বলে নিয়েছিলেন, তার তো আবার হয়েছে। দিদি একটা প্রশ্ন দিদি, ইলেকশন করা যায়? আপনি তো কার্ডের করেছিলেন আমি ইলেকশন ক্যাম্পেইন অনেক কাটিং করছি, এর থেকে আর করা যাবে না, কারণ যেহেতু ইলেকশন চলছে গণতান্ত্রিক পদ্ধতি, এটা তো আমরা বলেছিলাম তোমরা অল্প একদিনে করো, একদিনে করে দিলে আমার কোনো আপত্তি ছিল না। আমার প্রচার করার থেকে মনে করি মানুষের পাশে থাকাটা বেশি দরকার, কিন্তু আমি মানুষের পাশে মিটিং কাটিং করেও আমি মানুষের পাশে আছি, এবং এটা কোভিডের ঝড় আমি সামলে দেবো, চিন্তা করবেন না। আগেবারও সামলেছি, আমরা এবারও সামলে দেবো। দিদি একটা প্রশ্ন, আমার প্রবলেম হচ্ছে একটা জায়গায় প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে অনেক জায়গায় ইলেকশন কমিশন নিয়ে নেওয়া হয়। আমাদের সেন্ট্রাল স্টোর যেখানে মেডিসিন টেডিসিন সব থাকে, কোভিডের মেডিসিন আছে, সেটা নিয়ে নিয়েছে। আমরা বলে না না না, এটা আমি দিতে পারবো না, এখানে আমার মেডিসিন আছে। এইরকম যেমন ধরুন গীতাঞ্জলি স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়ামে তো আমার 4-5 হাজার লোকের আমি সেফ হাউস করেছিলাম, গীতাঞ্জলি স্টেডিয়াম ওরা নিয়ে নিয়েছে। এরকম অনেক নেতাজি স্টেডিয়াম ইলেকশনের জন্য নিয়ে নিয়েছে, মানে এই যে জায়গাগুলো সব স্টেডিয়াম আমার মনে হয় ইলেকশনের জন্য হয়তো নিয়ে নেয়। এখন এই যে স্টেডিয়াম টেডিয়ামগুলো সব ইলেকশনের জন্য নিয়ে নেয় কাউন্টিংয়ের জন্য, ফলে এই জায়গাগুলো তো আমার কমে যাচ্ছে। এই জায়গাগুলো আমরা বাড়াতে হবে, সেই জন্য আমরা প্রাইভেটকে এবং চেম্বার অফ কমার্সকে সবাইকে রিকোয়েস্ট করছি। আর মার্কেটগুলো আগে কিন্তু স্যানিটাইজেশন করা শুরু হবে, সেগুলো করবো আমরা, যতটুকু করা যায় সেটা আমরা করবো। বর্ডারের দিকে একটু নজর রাখা, বর্ডার পেরিয়ে যারা আসছে সেদিকে একটু চেক করা, এগুলো আস্তে আস্তে আমাদের করতে হবে। অন্যদের কি করা হবে? অন্যদের সম্বন্ধে আমি কিছু বলবো না, চ্যারিটি ডিলিংস হোক, আমরাও মুসলিম আমরা করতে বাধ্য হচ্ছি বিকশিত পরিস্থিতি, কিন্তু আমি মনে করি যে ইলেকশনটা একদিনে প্রতিদিন ভালো হবে, তাতে আমার প্রচার করার দরকার ছিল, ওরা প্রচার করতে মানে কোথাও কি হতো মানসিক প্রবলেম, সেটা যেমন হয়নি। 22 তারিখে ধরুন একটা ইলেকশন হচ্ছে, 22 তারিখের পরে আরেকটা ডেট আছে 26 তারিখ থেকে 29 তারিখ, এবার 29 আর 26 একসাথে করতে পারা যায়, এটা ইলেকশন কমিশনের ব্যাপার। এই নিয়ে দেখুন আমরা রিকোয়েস্ট করতে